ধামনগর মাজার শরীফ বা দরগায়ে হুজুর মুজাহিদে মিল্লাত ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগরে অবস্থিত এই দরগাটি, যেখানে শায়িত আছেন উড়িষ্যার অনেক বড় এক আলিমে দিন ও সুফি কাদিয়া তরিকার অন্যতম এক আল্লাহর ওলি হুজুর মুজাহিদে মিল্লাত হজরত মৌলানা হাবিবুর রহমান কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি পরিচিত পুরো ভারতে মুজাহিদে মিল্লাত নামে। তেনার চাহনেওয়ালা শুধু উড়িষ্যা রাজ্যে নয়, তথা ভারতের বিভিন্ন জেলা ও রাজ্যে তেনার ভক্ত মুরিদগণ এবং চাহনেওয়ালা রয়েছে। তাই আজ এই ভিডিওতে হজরতের দরগা শরীফ আপনাদেরকে জিয়ারাত করাবো এবং জানবো হজরতের হিস্ট্রি সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি অপু শেখ, আপনাদের নিউজওয়ান। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি ভারতের উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগর দরগা শরীফ, যেখানে শায়িত রয়েছেন মৌলানা হাবিবুর রহমান কাদরি অর্থাৎ হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি। বর্তমানে আমি এখন রয়েছি ধামনগর শরীফে, আর সামনেই হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ আপনাদেরকে দেখায়। আপনারা দেখতে পারবেন যে সামনেই হুজুরের পবিত্র আস্তানা, আর এটি হলো গেট, আর ভেতরেই গুম্বাদটি হুজুর মুজাহিদে মিল্লাতের পবিত্র মাজারের গুম্বাদ। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ধামনগর দরগা শরীফ জিয়ারত করাবো এবং হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহির হিস্ট্রি কী রয়েছে, সাবানে হায়াত কী রয়েছে, সবটুকু ডকুমেন্টস তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দরগায়ে হুজুর মুজাহিদে মিল্লাত। হুজুর মুজাহিদে মিল্লাতের এই পবিত্র আস্তানা বা দরগাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একটি মারকাজ স্বরূপ, যেখানে শায়িত রয়েছেন মৌলানা হাবিবুর রহমান কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরতের পুরো নাম হলো হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাশমি আব্বাসি কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও লাকাব হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি জন্মগ্রহণ করেন 8ই মহরম 1322 হিজরি মোতাবেক 26শে মার্চ 1904 খ্রিস্টাব্দে ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগর এলাকার এক জমিদার পরিবারে। তেনার পিতা ছিলেন হজরত মৌলানা আব্দুল মান্নান রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি উড়িষ্যার ভদ্রক জেলার অনেক বড় এক আলিমে দিন এবং জমিদার পরিবারের এক ঔলাদ ছিলেন। তেনার মাতা বা আম্মাজান ছিলেন বিবি হিকমাতুন নেসা রহমতুল্লাহ আলাইহা এবং হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি সিলসিলায়ে আলিয়া কাদরিয়া ও নকশবন্দি তরিকার মতদর্শী ছিলেন। তেনার পীর মুর্শিদ ছিলেন হজরত কাফি আলাইহি রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি তেনার পীর মুর্শিদের কাছ থেকেও খিলাফত ও ইজাজত পেয়েছিলেন। এছাড়াও তিনি প্রায় 5 জন বুজুর্গানে দিনদের হাত থেকে তিনি খিলাফত পেয়েছিলেন। যেমন প্রথম খিলাফত পেয়েছিলেন হজরত হাকিম সৈয়দ মোহাম্মদ আহসান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এবং দ্বিতীয় খিলাফত পেয়েছিলেন হজরত আশরাফি মায়ান রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ও তৃতীয় খিলাফত পেয়েছিলেন হজরত মৌলানা জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ও চতুর্থ খিলাফত পেয়েছিলেন হজরত মৌলানা জহুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ও পঞ্চম বা 5 নম্বর খিলাফত পান হুজুর হুজ্জাতুল ইসলাম মৌলানা হামিদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এবং হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন সম্পর্কে যেটুকু আমরা জানতে পারি যে তিনি কুরআন শরীফ শেষ করেছিলেন হজরত শাহ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে এবং ফার্সি শিক্ষা অর্জন করেছিলেন হজরত মৌলানা শাফাকাত হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এবং তারপরে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি উড়িষ্যার কটক এলাকার রেভেনস বিদ্যালয় থেকে তিনি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করেন। তারপরে মাদ্রাসা নাইমিয়াতে যোগদান করার জন্য তিনি এলাহাবাদে চলে যান এবং এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য মাদ্রাসা নাইমিয়া উসমানিয়া আজমির শরীফে চলে যান। তারপরে সেখান থেকে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি হজরত আল্লামা নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির নিকট আসেন হাদিস শিক্ষার জন্য এবং তেনারি জেরে সায়াতে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি জামিয়া নাইমিয়াতে মুকাম্মাল জ্ঞান ও শিক্ষা অর্জন করেন। তারপরে পড়াশোনা কমপ্লিট শেষ করার পরে হজরতের পীর মুর্শিদ হজরত কাফি আলাইহি রহমানের ইন্তেকালের পর অর্থাৎ মৃত্যুর পর হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি সুবহানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন এবং তিনি কোনো পারিশ্রমিক না নিয়ে বিনামূল্যে বহু বছর হুজুর মুজাহিদে মিল্লাত এই মাদ্রাসার বাচ্চাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন। তারপরে হুজুর মুজাহিদে মিল্লাত 9 রজব 1340 হিজরিতে হজরত উম্মে সালমা বিবির সাথে তিনি বিবাহতে আবদ্ধ হন এবং প্রথম হজ করেন। তিনি জীবনে প্রায় 6 বার হজ করেছিলেন। তিনি প্রথম
প্রথম হজ করেন 1341 হিজরিতে, দ্বিতীয় হজ করেন 1955 খ্রিস্টাব্দে এবং তৃতীয় হজ করেন 1967 খ্রিস্টাব্দে এবং চতুর্থ হজ করেন 1972 খ্রিস্টাব্দে এবং পঞ্চম হজ করেন 1974 খ্রিস্টাব্দে ও ষষ্ঠম বা 6 নম্বর হজ করেন 1980 খ্রিস্টাব্দের দিকে। এবং হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহের প্রায় 4 জন খাস বন্ধু ছিলেন, যেমন মাওলানা গোলাম গিলানি মিরাঠি রহমতুল্লাহ আলাহে ও হুজুর হাফিজে মিল্লাত মাওলানা আব্দুল আজিজ মুবারকপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহে ও মাওলানা রাফাকাত হুসাইন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহে ও মাওলানা মঈনুদ্দিন বলজাবি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহে। আর এই 4 জন হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহের খাস বন্ধুদের মধ্যে শুমার হয়। এবং হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহের প্রায় 9 জন খুলাফা ছিলেন, যেমন প্রথম খুলাফা হলেন হযরত মাওলানা আব্দুল রব রহমতুল্লাহি তাআলা আলাইহে মুরাদাবাদ। 2 নম্বর খলিফা হলেন হযরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহে মুরাদাবাদ। 3 নম্বর খুলাফা হলেন হযরত আল্লামা আশিকুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহে ও 4 নম্বর খুলাফা হলেন মুফতি মোহাম্মদ আসলাম হুসাইন রহমতুল্লাহি তাআলা আলাইহে মুজাফফরপুর ও 5 নম্বর খলিফা হলেন হযরত মাওলানা মুস্তাক আহমেদ নিজামী রহমতুল্লাহি তাআলা আলাইহে ও 6 নম্বর খলিফা হলেন হযরত মাওলানা মাসউদ হাসান মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহে ও 7 নম্বর খুলাফা হলেন হযরত মাওলানা আবু তুরাব সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহে ও 8 নম্বর খলিফা হলেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস উড়িষ্যা ভাদ্রাক ও 9 নম্বর বা শেষ খলিফা হলেন হযরত নেমাকতুল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহে। আর এই 9 জন হলেন হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহের খলিফা হযরতগণ। হুজুর মুজাহিদে মিল্লাত তিনি উড়িষ্যা নয় তথা ভারতের এক অনেক বড় সুন্নি আলেম ও সুফি বাকামাল কাদিয়া তরিকার এক বুজুর্গানে দিন ছিলেন। হুজুর মুজাহিদে মিল্লাত তিনি জমিদার বংশে জন্মগ্রহণ করার পরেও তিনি কিন্তু সাধারণ মানুষের মতো তিনি জীবনযাপন করতে ভালোবাসতেন। নিজের এক রাজকীয় ও রাজপ্রাসাদ এক বাংলো বাড়ি থাকার পরেও তিনি সেই বাংলো বাড়িতে না থেকে নিজের এক মাটির বাড়ি এবং খড়ের ছাউনি ঘরে তিনি সারাটা জীবন কাটিয়েছিলেন। তিনি ছোটবেলা থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত সাধারণ মানুষের মতন জীবনযাপন করতেন। তিনি গাড়ি ব্যবহার না করে তিনি সাইকেল ব্যবহার করতেন এবং কখনো কখনো দূরপাল্লা যখন প্রোগ্রাম করতে যেতেন, কেউ যদি তেনাকে পালকি পাঠাতো তো সেই পালকি করে তিনি যেতেন। আজও পর্যন্ত তেনার সেই রাজপ্রাসাদ বাংলো বাড়ি আজও পর্যন্ত কিন্তু এই ভাদ্রাকে পড়ে রয়েছে, অর্থাৎ ধামনগর শরীফে রয়েছে। কিন্তু সেই ধামনগরের রাজপ্রাসাদ বাড়িতে না থেকে তিনি সেই মাটির বাড়িতে থাকতেন। আজও পর্যন্ত সেই মাটির বাড়িও অক্ষত অবস্থা রয়েছে এবং তেনার সাইকেল, ব্যবহার করা তক্তাবশ এবং ব্যবহার করা পালকি আজও পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। হুজুর মুজাহিদে মিল্লাত তিনি বহু অসহায় মানুষের পাশে থাকতেন এবং অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করতেন এবং অসহায় গরিব বাচ্চাদেরকে তিনি পড়াশোনা শেখাতেন। শোনা যায় হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহে সারাটা জীবন বেশিরভাগ সময়ে তিনি কোনো পারিশ্রমিক না নিয়ে ইসলামের দিন রাত খিদমত করেছেন এবং নিজের হাতে অনেক মসজিদ ও মাদ্রাসা তিনি তামির করেছেন। তবে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাহের কোনো সন্তান বা কোনো আওলাদ ছিল না, কিন্তু তিনি মাওলানা আব্দুল ওয়াহিদ নামক একজনকে দত্তক নেন এবং নিজের জানাসিন ও পরবর্তী গদ্দিনেশিন হিসেবে উল্লেখ করে যান। এবং তারপরে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাহের ওয়াফাত বা ইন্তেকাল হয় 6 জামাদুল আউয়াল 1401 হিজরি মোতাবেক 13 মার্চ 1981 খ্রিস্টাব্দে শুক্রবার বেলা 5:45 ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে। এবং ইন্তেকালের পর মুম্বাই শহর থেকে তেনাকে নিয়ে আসা হয় এবং ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভাদ্রাক জেলার ধামনগর শরীফে তেনাকে দাফন করা হয়। বর্তমানে আজও পর্যন্ত তেনার সেখানে পবিত্র মাজার শরীফ মজুদ রয়েছে। এবং হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর 2 দিন ব্যতীত একটি উরুশে পাক পালিত হয়ে থাকে, যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী 5 ও 6 জামাদুল আউয়াল। আর এই 5-6 জামাদুল আউয়ালে হুজুরের ভক্ত মুরিদগণ ও চাহানেওয়ালা এই ধামনগর শরীফে আসেন এবং উরুশ পাকে হাজিরি হয়ে ফায়াজ ও বারকাতে হাসিল লাভ করেন। এবং বন্ধুরা, হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহের দরগা শরীফ বা আস্তানাতে আসতে হলে আপনারা কিভাবে আসবেন, কত কি খরচ এবং পথ লোকেশন কি রয়েছে, চলুন সেই তথ্যটুকুও আপনাদেরকে আমি দিয়ে দিই। হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহের দরগা শরীফে আসার জন্য আপনাদেরকে আসতে হবে ভারতের উড়িষ্যা রাজ্যের ভাদ্রাক জেলার ভাদ্রাক রেলওয়ে স্টেশনে। এই ভাদ্রাক রেলওয়ে স্টেশনে আপনাদেরকে আসতে হবে এবং আপনারা যদি বাংলা থেকে আসেন, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ট্রেন আসছে ভাদ্রাকের জন্য। হাওড়া থেকে ট্রেন ধরে নিতে পারবেন, যেমন পুরী বন্দে ভারত
এক্সপ্রেস, ধুলি এক্সপ্রেস, পুরী শতাব্দী এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, কামাখ্যা পুরী এক্সপ্রেস, এরকম অনেক ট্রেন হাওড়া থেকে ভাদ্রাক পর্যন্ত আসছেন। আপনারা হাওড়া থেকে ভাদ্রাক পর্যন্ত চলে আসবেন এবং ভাদ্রাক রেলওয়ে স্টেশনে নামার পর ভাদ্রাক 1 নম্বর এ প্ল্যাটফর্ম মানে এ 1 নম্বর বা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই দেখবেন অটো গাড়ি স্ট্যান্ড রয়েছে। অটো গাড়ি স্ট্যান্ডে যাবেন, সেই অটো গাড়ি স্ট্যান্ডে গিয়ে বলবেন যে ভাদ্রাক বাস স্ট্যান্ড যাব, আপনাদেরকে মাথা পিছু নেবে 30 টাকা করে। ভাদ্রাক বাস স্ট্যান্ডে আসার পরে আপনারা ভাদ্রাক বাস স্ট্যান্ড থেকে ধামনগরের জন্য আপনারা বাস ধরে নেবেন। ভাদ্রাক বাস স্ট্যান্ড থেকে ধামনগরে আসার জন্য প্রায় 45 মিনিট বাদে বাদে একটা করে বাস রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেই বাসটি দেখতেও পারবেন। এই বাসা করে আপনারা চলে আসবেন। মাথা পিছু ভাড়া নিচ্ছে ভাদ্রাক থেকে ধামনগর পর্যন্ত 25 টাকা। 25 টাকা দিয়ে আপনারা টিকিট কেটে ধামনগর শরীফ খানকাতে নেমে যেতে পারবেন এবং জিয়ারত করতে পারবেন হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র আস্তানায়ে মুবারাক। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে এবং এর আগে কি আপনারা উড়িষ্যার ধামনগর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির বারগাহ ওনার জিয়ারত করেছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তাও আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ধামনগরের আরও প্রায় 2-3টে এপিসোড আসতে চলেছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সকল ভিডিওগুলো দেখার জন্য। এতক্ষণ ছিলাম আমি অপুষক, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।